গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে ডে 3। তো আজ আমরা দিরাং থেকে এখন বেরিয়ে যাচ্ছি মান্ডালা টপের দিকে। তো যেতে যেতে বাকিটা তোমাদেরকে দেখাবোই কী কী হলো। আর কালকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখন বাজে 7:35 আর বেশি বকবক না করে চলো বেরিয়ে যাই। আর সব লাগেজ গোছানো আমাদের চলছে, তো চলো দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে গেছি মান্ডালা টপে। তো এটা আমাদের যেতে এখন লাগবে 26 কিলোমিটারের রাস্তা, আসবে 1 ঘন্টা। রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। কি কিউট। আমরা চলে এসেছি মান্ডালা টপে। আর এই যে এই সেই ভিউ। বাবা এখানে ঠান্ডা লাগছে প্রচন্ড, দিয়ে সোয়েটার পরে নিচ্ছে। আমাদের ঠান্ডা লাগছে তবু পরবো না, আগে ফটো তুলে নি। প্রচন্ড ঠান্ডা এখানে। হ্যাঁ বহুত ঠান্ডা। আর এই যে এক কুচি 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 কুচি, এরা সব ভিতু ভিতু। আর এ হচ্ছে সাহসী। আরে মামা যখন ছাতাটা খুললো না, এই যে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে নিয়েছে ছবি তোলার জন্য। কেউ আসছে। মা দুটো বিস্কুট দাও। এখানে ফোনের চার্জ তাড়াতাড়ি চার্জটা হয়ে যাচ্ছে, তো যেটুকু দরকার নয় সেটুকু ফুটেজগুলো নেব। ব্যাস চলো দেখতে থাকো। কেমন লাগছে তোমাদের? খুবই সুন্দর। না এলে বোঝানো যাবে না, না এলে বোঝানো যাবে না। অদ্ভুত সুন্দর। সাইনবোর্ড দেওয়া আছে ওদিকে ব্যাকে। এই যে যাই হোক, এখানে আমরা কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করার পরে ওইখানে কিছু কফি মোমো খেতে যাচ্ছি, খাবো। অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এই যে এখানে সোনু আর এইখানে শুভম, আর আমাদের অনেক ফটোশ্যুট হয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এই যে দাঁড়িয়ে আছে কুকুরটাকে অরুণাচলে নিয়ে এসে কোথাটা বসেছিল পাহাড়ে নিচে।
প্রকৃতিটা কেমন সুন্দর। প্রকৃতি একদম ভালো না, এলে কাউকে বলা যাবে না। জায়গার নামটা আমরা ভুলে গেছি, মান্ডালা টপ। ম্যান্ডেলা টপ। না এলে বোঝানো যাবে না, এত সুন্দর এরিয়া, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, নির্জন, তো কোনো ভিড়ভাড়টা নেই। খুব সুন্দর পরিবেশ, আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। জায়গাটা সবাই ভিজিট করুন। মনসুন অনেকজন অ্যাভয়েড করে পাহাড়কে, কিন্তু অ্যাকচুয়ালি মনসুনেই পাহাড়ের সবচেয়ে বেশি সৌন্দর্য দেখা যায়। কুয়াশা, সবুজ, সব রকম উপভোগ করতে পারবেন, এটাই পাহাড়ের ধর্ম। আর ঠান্ডা কেমন এখানে? ঠান্ডা ঠান্ডা মোটামুটি নর্মাল, এই তো মানে হয়ে গেল। ঠান্ডা নেই, কিন্তু কিছু উঠার পরে ঠান্ডা লাগে একটু, তারপর সরে যায়, এটা অতটা লাগে না। না, আচ্ছা একটা কথা বলো, নেপালিটা ছেলে ছিল না মেয়ে ছিল? মেয়ে ছিল। আরে এরা নেপালি নয়, এরা বুদ্ধিস্ট। নেপালি আলাদা, নেপালি একটু নোংরা, এগুলো নোংরা, এরা বুদ্ধিস্ট। এটা দেখলি গায়ে কাছে দাঁড়ালে একটু কোনো গন্ধ আছে। তো এখন বাজে 10:10 আর আমাদের এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। এখন যেমন ব্রেকফাস্টে আছে ম্যাগি, আমরা যেটা রুম থেকেই করে নিয়ে এসেছি, আর এইদিকে রয়েছে কলার পাউরুটি। সেদ্ধ হয়ে গেছে। বেশি সত্যি হয়ে গেছে না। নেক্সট আমরা আজকে চলে এসেছি এখন ধীরাং মনিস্ট্রিতে। আছি বাইরে, আমরা ভেতরে যাব, তারপর আপনাদেরকেও দেখাবো গিয়ে ওখানে। শান্তি ভ্যালি যাওয়ার পথে এই দৃশ্য, এরকম রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি না। এসে পৌঁছেছি সাংতি ভ্যালিতে। এটা হচ্ছে সাংতি ভ্যালি, এই যে হচ্ছে সাংতি রিভার। কোথাও দোকান তুলে মোমো খাওয়া কাউকে আগে সোনুকে আজকে দোকান বন্ধ থাকবে বুধবার। দাঁড়াও, আমি জুতো খুলে হাঁটি। বাবা একটা কি ফল নিয়েছে, কি নাম জানি না। বাবার নামটা জিজ্ঞেস করো তো, কি নাম? খেতে কেমন মা? বলো, তুমি বলো না। ভালো খেতে। ওটা কত করে কেজি? 60 টাকা।
60 টাকা কেজি। ফলটার দাম পালাম। এরা খাচ্ছে না কেউ। তাই তাই তুমি আমি নাম বললে ফলটার বলো। আরে রাখ রে। বিঙ্গো বিঙ্গো। এইটা লিও না, এটা ভালো না। ওই ইরাং থেকে 5 কিলোমিটার দূরে চলে এসেছি তেনজিন হোমস্টে, এটা রামা ক্যাম্পে। তো হোটেলটার ভেতরে যাওয়া যাক, চলো দেখি। এই হচ্ছে রুম। আর এই রুমটা কস্ট পড়েছে 1400 টাকা। এই হচ্ছে রুম, ডাবল বেডের। আর এই হচ্ছে বেড। এই হচ্ছে এই জানলা। চলো আজকের ব্লগটা দেখি, সন্ধ্যেবেলায় কোথাও বেরোনো হয় কিনা। ফলটা এবার দেখাই। এই যে সেই ফল, পালাম ফল, খেতে খুব মিষ্টি। তো এখন বাজে 5টা, আর আমরা এখন একটু বেরোচ্ছি বাজারে সবাই মিলে শপিং করতে আর একটু মোমো খেতে। আজকে সবার একটু মোমো, সবাই আজকে মোমো খাবে বলছে। তো আমি বললাম যে সবাই খাবে বলছে, তো বললাম যে অন্যদিন খাবে, কিন্তু সবাই বলছে আজকে একটু খাবো, ইচ্ছা মানে করছে। নিজের দোষটা নিজেই ঢাকছে, মানে সত্যি। রুম থেকে বেরিয়েই ব্যালকনি এটা, আর ব্যালকনি বাইরে এই যে মার্কেট। এই হচ্ছে মার্কেট। এইখানে জুতোর দোকানগুলো আছে। এইটুকুটুকু জুতোগুলো না সে কেমন টাইপের দেখতে, মানে নিচেটা সেই মাটি মাটি কালারের কেমন একটা। চায়না থেকে আসে। চলো যাই দেখি গিয়ে। তেমন কিছু একটা মার্কেট নাই, না না মানে ওই আর কি টুকিটাকি না। সেই কি তাবাঙে পাবো মার্কেট? গুয়াহাটিতে ভালো মার্কেট। হ্যাঁ, গুয়াহাটিতে খুব সুন্দর মার্কেট, মানে কুর্তিগুলো গুয়াহাটিতে লাগ। আমাদের মার্কেট ঘোরা হয়ে গেল। আমরা মার্কেট থেকে কত শপিং করে নিলাম। শপিং করেছি, শপিংগুলো দেখাও না, এখন দেখাবো না, থাক পরে একেবারে দেখাবো। ঘরে গিয়ে দেখাবো, পরে ঘরে গিয়ে দেখাবো। একদম দুর্গাপুরে গিয়ে। ঠিক আছে চলো, এইটুকুই মার্কেট এখন, আর বেশি মার্কেট নাই।